কলমের ল্যাবটা যাইবো বিভিন্ন জায়গায়, তখন আমরা একটা মিডল স্টিকই দেবো, এল বাই করে ভাগ করে আর কি, যে মিডল যে জায়গাটা থাকে সেই মিডল জায়গাটা আমরা দেবো। যদি 4টা রড থাকে তো 2টা আমরা উপরে দেবো, 2টা আমরা নিচেই দেবো, কম্বিনেশনে দেবো, যাতে আমাদের ভূমিকম্প হলে পিলারটা হেলে বা ভেঙে না হয়। এবার আসি আমরা কলমের সাইজে। কলম আমাদের সর্বনিম্ন 12 সাইজ হতে হবে, 12x12। এই 12 কাভারিং থাকতে হবে সর্বনিম্ন 1.5 ইঞ্চি সাইডে, চতুর্দিকে 1.5 ইঞ্চি করে এর কাভারিং থাকতে হবে। আর আমাদের ল্যাবটা দিই, এই ল্যাবটা অবশ্যই আপনার হচ্ছে এখানে 27 ইঞ্চির উপরে থাকতে হবে, সর্বনিম্ন 27, এর বেশিও আমরা দিতে পারি যদি আপনার 16 mm রড হয়। আর যদি আপনার 20 mm রড হয় সেক্ষেত্রে আপনার 33 অথবা 34 ইঞ্চে আমরা বাটামটা বা ল্যাবটা আমরা দিই এক্ষেত্রে। আর বেচের যে বিষয়টা আছে আমরা বলি, যদি সিঙ্গেল বেচ হয় তো সিঙ্গেল জালি হবে, আর যদি ডবল বেচ হয় সেক্ষেত্রে আমরা ডাবল জালি দিব বা একটা কম্বাইন্ড ফুটিংয়ের মতো একটা গ্রেড বিমের মতো দিয়ে দিব, এবং উপরে আমরা ডাবল জালির একটা রড বাইন্ডিং করে দেবো, যাতে ভূমিকম্প হলে এটা হেলে বা পড়ে না যায়, সাপোর্টিং যদি খুব ভালো মানে থাকে। এবার আসি আমরা ছাদের বিষয়টা। ছাদে আমরা ছাদে যে আমরা রডটা আমরা বিছাই, এই রডের ম্যাক্সিমাম কাভারিং হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চি থেকে আপনার 20 mm দিতে পারি। 1 ইঞ্চি থেকে আমরা 20 mm দিতে পারি, তবে সর্বনিম্ন 20 mm, এর উপরে 1 ইঞ্চি হলে ভালো হয়। তারপরে আছে ছাদ। আমরা হচ্ছে বিমের বিষয়টা যেটা আছে, বিমে হচ্ছে আমরা টপে যে রডটা অনেক সময় ল্যাপ করে দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ল্যাপ করে, এটা আমাদের মিডল স্টিকে ল্যাপটা দিতে হবে। এটা কোনো প্রকারই 19-20 করা যেত না, কারণ ভূমিকম্প হলে এগুলো অনেক সময় ছেড়ে দেওয়ার ভয় থাকে, তো মাঝখানে থাকলে এগুলো লোডিংটা কম থাকে, এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। এই ল্যাপটা হবে কম করে হলেও সর্বনিম্ন 35 ইঞ্চি, এর কমে দেওয়া যাবে না, বেশিও দেওয়া যায়। এটা হচ্ছে 16 mm রডের ক্ষেত্রে। আর যদি আমরা 20 mm রড হয়, অনেক সময় দেখা যায় 7 তলা এবং 8 তলা বিল্ডিংয়ে আমাদের 20 mm রড থেকে বেশি, সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 42 ইঞ্চির উপরে দিতে হবে, নিচে দিতে হবে 42, সর্বনিম্ন 42 এর উপরে আমরা দিতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়। এবার আমাদের ছাদের যে বিষয়গুলো আছে, ছাদে আমরা অনেক সময় ফ্ল্যাট ছাদ করি, অনেক সময় আমাদের বিম ছাদ করি, তো আমাদের আয়তন এবং দৈর্ঘ্য বিবেচনা করে অনেক সময় আমরা হচ্ছে ডবল চতুর্দিকে যে পুষ্করণী হেড আছে আমাদের আছে, যে জায়গাগুলো একটু বেশি থাকে তার এইগুলো মনে করছেন 2-4 আর কি, 2-4 এর বেশি থাকলে এগুলো হচ্ছে আপনার ডাবল কেরেনের হয়, চতুর্দিকে কেরেন থাকে, মাঝখানে পুষ্করণী থাকে। আর অনেক সময় দেখা যাচ্ছে আমাদের খালের মতো থাকে, দুই দিকে কেরেন থাকে, মাঝখানটাও ফাঁকা থাকে। এটা হচ্ছে আমরা অনেস্ট স্ল্যাব বলি, আর আরেকটা হচ্ছে টুইস্ট স্ল্যাব গেল এটা। এবার হচ্ছে এখানে আমরা অনেক সময় রিংটা বাঁধি, রিংটা অনেক একটা বড় একটা ফ্যাক্টর। আমরা অনেক সময় কি করি, হুক দিই না রিংয়ে, তো আমাদের অবশ্যই এটা হুক দিতে হবে, কারণ হুকটা দিলে কি কলমটাকে ধরে রাখে। আপনি যে কথা গতকালকে বলছিলেন, কলমের ক্ষেত্রে চতুর্দিকে ঘোরাই রিংয়ের হুকগুলো দিতে হবে, সেক্ষেত্রে আমরা হুকগুলো অবশ্যই দিতে হবে। এবং এই হুকগুলো আপনার যেটা বেঁকায়, আমরা এটা অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বেঁকাতে দেব, এবং আমরা হচ্ছে এখানে কোনাগুলো আপনার হচ্ছে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো বাঁকাতে কোনাগুলো, আর হুকগুলোর মাঝখানে একটা ফাঁক রাখি, এটা অবশ্যই 3 ইঞ্চি মতো ফাঁক রাখতে হবে এই জায়গাটা। তারপরে স্যার আমাদের একটা সবথেকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা আসলে রিংয়ের কিভাবে সাইজ দেব। তো আমাদের যে জায়গাটা ল্যাব থাকে, এই জায়গাটা একটু ঘন হবে, যেমন স্যার সাইড যদি 6 ইঞ্চি থাকে, যে ল্যাব হবে এই জায়গাটা কম করে হলেও 4.53 বা অর্থাৎ 4.5 ইঞ্চির একটু বেশি দিতে হবে, তবে 4 ইঞ্চি আমরা দিতে পারি, এটাতে দেওয়া যাবে না এমন না, 4 ইঞ্চি দিলেও দেওয়া যায়, তবে সর্বনিম্ন আপনার হচ্ছে এখানে সর্বনিম্ন আপনার 4.53 অর্থাৎ 4.5 ইঞ্চির একটু বেশি। এই হচ্ছে আর হচ্ছে এখানে আপনার আরেকটা বিষয় আমরা অনেক ক্ষেত্রে ভুল করি, যে এখন আমরা কলমের মাটামটা সেট করি, এই জায়গা থেকে আমরা কত ইঞ্চি পরে রিংটা দেবো, এটা অবশ্যই 2 ইঞ্চির ভিতরে হইতে হবে, এটা কখনোই 2 ইঞ্চির উপরে দেওয়া যেত না। অনেকে আমরা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি 7 ইঞ্চি বলে দিয়ে দেবো, এটা কিন্তু দেওয়া যাবে না, কারণ এই রিংটাই এসে কলমের গোড়ার স্তম্ভটাকে ঠিক রাখি, এইটা কখনোই বেশি বা উচ্চতে দেওয়া যাবে, এটা অবশ্যই 2 ইঞ্চি দিতে হবে। এবং কলমের যে সাইজটা থাকে এই জায়গাটাকে একটু ঘন রিং দিতে হবে, মাঝখানে যেখানে ল্যাব থাকে সেখানে একটু ঘন, এবং উপরে যেখানে আপনার বিমের যে লোডটা নাই বা তাদের স্ল্যাবটার লোড নাই সেই জায়গাটা অবশ্যই ঘন করে রিং দিতে হবে। আরেকটা বিষয় স্যার আমরা শিখছিলাম,
যে পাইল ক্যাপের যে বিষয়টা হয়, পাইলের যে আমরা খাঁচাটা মাটির নিচে পুশ করি, এই জায়গাটা স্যার আমরা উপরে যে সাইড থাকে এই জায়গা থেকে আপনার 6 ফিটের যে জায়গাটা থাকে এই 6 ফিট জায়গাটা আমরা অবশ্যই 3 ইঞ্চি বা 3 ইঞ্চি রিং দেবো। এই জায়গাটা কখনোই বেশি দেওয়া যাবে না, কারণ পুরো বিল্ডিং এর যে লোডিংটা আছে এটা সম্পূর্ণ আপনার হচ্ছে এখানে এই পাইল ক্যাপটা বহন করে। আর আমরা একটা বই পড়ছিলাম, বই থেকে যেগুলো জানছি সেই বইটার নাম হচ্ছে বিএমবিসি। আর একটা বিষয় আমরা শিখছিলাম আমাদের এছাড়া আমার একটা বিষয় আমরা শিখছিলাম রডের একটা হিসাব শিখছিলাম ফুটের যে বিষয়টা, সেটা হচ্ছে রডের ডায়ার যেরকম 16 যে রডটা আছে 16 দিয়ে আমরা 532 দিয়ে ভাগ দিলে আমাকে 1 ফুট রডের একটা নির্ণয় আসবে। এবং আমরা আরেকটা জিনিস শিখছিলাম রডের গ্রেডের, যেটা অনেক বড় বিষয়। আমরা অনেকে দেখি কোন রডের গ্রেড কেমন, কোন রডের গ্রেড কম বা কোন রডের গ্রেড বেশি, এগুলো নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র শিখছিলাম স্যার। এটা হচ্ছে স্যার অনেক সময় যে রডের যে নাম্বারটা থাকে যেরকম আপনার বিএসআরএম এর 500 থাকে, তো আমরা এই 500 দিয়ে আমরা গুণ দেব 0.145, যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের রডের একটা গ্রেড। রডের গ্রেডের বিভিন্ন মানও থাকতে পারে, এখানে বেশি হতে পারে কম হতে পারে, সেক্ষেত্রে আমাদের সূত্র এটা জাস্ট 0.145, এটা হচ্ছে একটা জাস্ট সূত্র স্যার। আরো আমরা একটা জিনিস শিখছি, বড় একটা বিষয়, যে আমরা রডটা ইউজ করি, রডটা একটা টান থাকে, বিল্ডিং এ একটা টান থাকে, বিল্ডিং এর টানটা বহন করে রড। এই রডটা একটা রড যদি টেনে ছিঁড়তে হয়, তো এই রডের ছিঁড়ার যে একটা ওজন লাগে সেটা প্রায় 36,000 কেজি। 36,000 কেজি একটা টান যদি দেওয়া হয়, সেক্ষেত্রে রডটা ছিঁড়তে হবে, তবে ছিঁড়বে এমন কোনো সিওরিটি নেই। আর আমরা যে এসএমআরএফ যে জিনিসটা আমরা শিখছিলাম, এইটা আমরা একটা সূত্র থেকে জানছিলাম। সেই সূত্রটা হচ্ছে মাটি এবং ভূমিকম্প থেকে, যে মাটি সরে গেলে কি হয়, মাটি ভূমিকম্প হলে কি হয়, তারপরে বড় ধরনের যেরকম আমাদের ভূমিকম্প হয় সেটা হলে কি হতে পারে, সেই সূত্র থেকে আমরা এই কি শিখলাম এটা মানে কি করতেছি এসএমআরএফ থেকে আমরা অনেকক্ষণ ধরে কইতাছে স্যার আমি এটুকুই বলতে পারছি, আপাতত আমি আর বলতে পারছি না। দেওয়ার জন্য একটা বড় হাত তালি। আপনার নামটা কি জানি বলছেন? আমার নাম জাহিদ। জাহিদ। আরো স্যার আপনি বলেন তো দেখি। স্যার আমি হ্যাঁ। আসসালামু আলাইকুম আপনারা কিন্তু বই লিখেও বলতে পারবেন। স্যার আমার প্রথমে কথা হচ্ছে আমি কথা বলতে গেলে ঘাবড়াই যাই ফার্স্ট টাইমে। আরো তিনটা বলেন। ভুল বললেও বলতে পারবেন। স্যার ভুল বলতাম না, আমি একজন রাজমিস্ত্রি স্যার, ঠিক আছে। আমি দেখা গেছে বিল্ডিং প্রথম কাজ শুরু করি মাটির নিচ থেকে। প্রথমে যে বেজে আমরা দেখা গেছে প্রথমে রডটা ফালাই লং সিস্টেম। অন্য কেউ কথা বলবেন না, বলছি না অন্য কেউ